মন্তেশ্বরী ভারুচা গ্রামে মা মনসা পুজো অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক মহিলা, আহত 5 থেকে 6 জন মহিলা। প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে মা মনসা পুজো অনুষ্ঠিত হয় মন্তেশ্বরের ভারুচা গ্রামে। আজ পুজোয় প্রথম দিনে পুজো চলাকালীন বহু মানুষের সমাগম হয়। ওই সময় পুজো প্রাঙ্গণে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হওয়ায় 6 থেকে 7 জন মহিলা আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সকলকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। কদম হাজরা নামে এক মহিলাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি 5 থেকে 6 জন আহত মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মনসা পুজো হচ্ছিল একটা উপলক্ষণে, বছর বছর হয় পুজোটা, এবং মেয়ে ছেলেরা পুজো দেয়। বাটা দিয়ে ঘুরছিল, ওরম একটা লাইনে তার শর্ট হয়ে গ্রিলে হয়ে আহত হয়েছে 5 জন। 4 জন বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে মন্তেশ্বর থেকে। একজন মারা গেছেন, ওনাকে মন্তেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে থানাতে। আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে আমরা খুব চিন্তিত। যাক, ওনাদেরকে বর্ধমানে নিয়ে পাঠিয়েও আমাদের খুব একটু ভালো হয়েছে। এখন খুব অবস্থা খারাপ আছে ওদের 4 জনের। যে 4 জন আহত হয়েছে আর যে মারা গেছে তাদের নাম কি? নামটা তো এখন জানা যায়নি। যে মারা গেছে তার নাম? এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল বিদ্যুৎপৃষ্ট হয়ে, তারপরেও দেখা যাচ্ছে একদম জনসমাগম এলাকার মাঝখানেই একদম হাতের নাগালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ। আপনি দেখতে পাচ্ছেন, কি বলবেন এই ব্যাপারে? এই প্রচুর বিদ্যুতের তার রয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে নাগালের মধ্যে একদম বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, আপনারাও তো পুজো কমিটির একজন। আমরা পুজো কমিটি কেটে দিচ্ছি, আমরা পুজোটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছি। কারেন্টটা নিষ্ক্রিয় করেছেন, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এখানে একদম নাগালের মধ্যেই রয়েছে বিদ্যুতের তার, এবং তার বেরিয়ে পর্যন্ত রয়েছে। একটা চরম গাফিলতি দেখা যাচ্ছে। এটা কারেন্ট অফ আছে, কিন্তু কারেন্ট যখন ছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। ওই যে ঠেলাঠেলি করার পর তারটা লিক হয়ে গেছে। সেটা তো মন্দিরের, কিন্তু এইখানে পোলের কাছেই দেখা যাচ্ছে একদম হাতের নাগালের মধ্যে প্রচুর তার রয়েছে, যেখানে বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে। এখানে তো যে কোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে, কি বলবেন? ওটা সামল দেখাই রাখা। আমরা পুজোটাকে দেখাশোনা করছি, কিন্তু মেলাটা বা এটাকে দেখাশোনা উনি করেন। যেটা করেছে ভুল মানে ভুল তো কিছু না। যখন পুজোটা করে সব গ্রিলের মধ্যে লাইন দেওয়া, তো ওরা ঠেলাঠেলি করেছে, ঠেলাঠেলি করে তারটা ছিঁড়ে গেছে। প্রথম যখন ঠেলাঠেলি করে তারটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে শর্ট সার্কিট হয়ে গেছে। আমাদের লাইন সব ঠিকঠাক করা ছিল। এটা গেল মন্দিরের ভেতরের ব্যাপার, কিন্তু মন্দিরের বাইরে বেরিয়ে এসি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে আপনার যে তার ঝুলছে, প্রচুর তার ঝুলছে, এবং নাগালের মধ্যেই রয়েছে, যেখানে হাজার হাজার লোকের জনসমাগম, সেখানে তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে বিদ্যুৎ দপ্তর যে এই কাজটা করলো, পুজো কমিটিকে নিয়ে কাজটা করেছে না করেনি? পুজো কমিটিকে বাদ দিয়ে করেছে। তার মানে এই যেটা লাগিয়ে দিয়ে গেছে, এটা কি বিদ্যুৎ দপ্তর লাগিয়ে দিয়ে চলে গেছে? আপনারা কি জায়গা দেখিয়ে দেননি? যেখানে সুপারস্টাররা আসবে, এত বড় অনুষ্ঠান, হাজার হাজার ভিড় হবে, সেখানে এত তার ঝুলছে, এটা তো একটা চরম গাফিলতি। এটা ওটা করছে, সবাই ব্যবস্থা করছে, করে দিয়েছে। আগেও সব আছে, এই করে যে কোনো অসুবিধা হয়নি। এই বছরটা জাস্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি তার ছিঁড়ে গেছে। মানে তার ছিঁড়ে মানে ছেলেগুলো কত ঠাড়ি করছে, পুজোগুলো তো ছিঁড়ে পড়ে ঘটেছে। মন্তেশ্বর পঞ্চায়েতের অধীন ভারুচা গ্রামে মনসা পুজো চলছিল। সেই পুজোর প্রাঙ্গণে বহু মানুষ এই এলাকার পুজো দিতে যায়, গ্রামের মানুষও পুজো দিতে গেছে ওখানে। হঠাৎ করে পুজো চলাকালীন বিদ্যুৎ লাইনের তার শর্ট সার্কিট হয়ে 5-7 জন আহত হয়েছে। তারা কি মহিলা না পুরুষ? সবাই মহিলা, আর একজন মারা গেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে,
যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।